আল্লাহু আল্লাহু কি যে মধুর নাম, দরার তামাম মনি মুক্তাই পান্না হীরা সোনা দানাই হয় না তাহার দাম। আল্লাহু আল্লাহু কি যে মধুর নাম। আকাশ বাতাস সাগর নদী গাইছে ও নাম নিরবধি। আকাশ বাতাস সাগর নদী গাইছে ও নাম নিরবধি। পাক পাখালির কণ্ঠে শুনি, পাক পাখালির কণ্ঠে শুনি নিত্য বিরাম। আল্লাহু আল্লাহু কি যে মধুর নাম। আল্লাহু আল্লাহু কি যে মধুর নাম। ডাকলে ও নাম সোহাগ বরে নিত্য জোয়ার প্রেম সাগরে। ডাকলে ও নাম সোহাগ বরে নিত্য জোয়ার প্রেম সাগরে। গাঁথলে ও নাম মনের কাবাই, গাঁথলে ও নাম মনের কাবাই নাচে রক্ত ঘাম। আল্লাহু আল্লাহু কি যে মধুর নাম। আল্লাহু আল্লাহু কি যে মধুর নাম। সম্মানিত উপস্থিতি, পবিত্র জমাদিউস সানি মাসের আজকের প্রথম খুতবা, জমাদিউস সানি মাসের প্রথম আলোচনা। উপস্থিত সর্বস্তরের প্রাণ প্রিয় মুসল্লিবৃন্দ, তরুণ আর যুবক বন্ধুগণ, পর্দার আড়ালে মা এবং বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি আপনারা ভালো আছেন। আল্লাহ পাকের শাহী দরবারে কোটি কোটি শুকরিয়া এবং সুজুদ, যিনি আমাদেরকে জান্নাতের বাগানে কোরআন ও হাদিসের আলোচনার আসরে আসার বসার তৌফিক দান করেছেন। মহান মনিব, মহান রব, মহান সৃষ্টিকর্তা, পরাক্রমশালী ক্ষমতার মালিক, একচ্ছত্র ক্ষমতার অধিপতি, সেই মহান মনিব, তার দরবারে জানাই অসংখ্য শুকর গুজারির জন্য স্বতঃস্ফূর্ত কণ্ঠে আমরা বলি আলহামদুলিল্লাহ। গত 3 জুমা পর্যন্ত আমি আপনাদের সামনে আল্লাহর প্রতি বিশ্বাসের রূপরেখা এই সাবজেক্টের উপর কথা বলছিলাম। আজকে বাকি কথা বলবো ইনশাআল্লাহ। সম্মানিত ভাইরা, আজকে বলবো তাওহীদুল আসমা ওয়াস সিফাত। আমি পূর্বের কথার রেশ টেনে আপনাদেরকে বুঝার সুবিধার্থে আগের কথা স্মরণ করাই দেয়। প্রথমে বলছিলাম আল্লাহর অস্তিত্বের উপরে ঈমান, আল্লাহর অস্তিত্বের উপরে ঈমান। 2 নম্বরে বলছিলাম তাওহীদুর রুবুবিয়্যাহ, রব হিসেবে বিশ্বাসটা কিরকম হবে।
এর বিশদ ব্যাখ্যা। 3 নম্বরে বলেছিলাম তাওহীদুল উলুহিয়্যা, উপাস্য হিসেবে, আইনদাতা হিসেবে তার উপর ঈমানটা কেমন হবে, এবং ইলাহের দাওয়াত দিতে গিয়ে ফেরাউন এবং নমরুদের মাঝে কি সংঘর্ষ হয়েছে, আবু জেহেল এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাঝে কি সংঘর্ষ হয়েছে, এই কথাগুলি বলেছিলাম। আজকে বলবো তাওহীদুল আসমা ওয়াস সিফাত। তাওহীদ মানে একত্ববাদ, আসমা মানে নামসমূহ, সিফাত মানে গুণাবলী। আল্লাহ পাকের যেমন একটি স্বতন্ত্র নাম আছে, আবার কিছু আলাদা আলাদা কিছু গুণাবলী আছে। এটাকে বলা হয় তাওহীদুল আসমা ওয়াস সিফাত। আল্লাহ পাক নিজেকে যে সমস্ত নামে নিজেকে গুণান্বিত করেছেন, নিজেকে নামকরণ করেছেন, এবং তার কিতাবে নিজকে যেসব গুণে গুণান্বিত করেছেন, অথবা তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে যেসব সুন্দর নামে ও গুণে গুণান্বিত করেছেন, এই সমস্ত নাম এবং গুণাবলীতে একেবারে খালেস মনে বিশ্বাস স্থাপন করা এবং এটাকে বাস্তবে রূপ দেওয়া, এটাকে বলা হয় তাওহীদুল আসমা ওয়াস সিফাত। তাওহীদুল আসমা ওয়াস সিফাত। আল্লাহ পাকের একটি সত্তাগত নাম আছে, যেগুলি আগে বলেছি। আল্লাহ পাকের সত্তাগত নাম হচ্ছে আল্লাহ। এই যে গজলটা শোনাইলাম, আল্লাহু আল্লাহু আল্লাহ, এটা আল্লাহ পাকের সত্তাগত নাম। আলহামদুলিল্লাহ বলেন। আর আল্লাহ পাকের কিছু গুণবাচক নাম আছে। মানুষের যেমন গুণ আছে, মানুষের গুণ আজকে আছে কালকে নাই, কিন্তু আল্লাহ পাকের গুণাবলী তার থেকে বিচ্ছেদ করা যায় না, এটা তার থেকে হাইজ্যাক করা যায় না, কমানো যায় না, এবং তার থেকে কেউ জোর করে আদায় করতে পারে না। তার গুণাবলী তার জন্য শোভনীয়। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের সূরা তাহার 8 নম্বর আয়াতে বলেন, আল্লাহু লা ইলাহা ইল্লাহু লাহুল আসমাউল হুসনা। আল্লাহ হচ্ছেন তিনি, যিনি ছাড়া কোনো ইলাহ নাই। লাহুল আসমাউল হুসনা, তার জন্য রয়েছে কিছু সুন্দর সুন্দর নাম। আল্লাহ রাব্বুল আলামিনের এই সমস্ত নামগুলি কোরআন শরীফে বিভিন্ন আয়াতে এসেছে। সূরা হাশরের লাস্টের 3টি আয়াত পড়বেন, আল্লাহ এখানে কিছু গুণবাচক নাম ব্যবহার করেছেন। পড়েন সবাই। হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু আলিমুল গায়বি ওয়াশ শাহাদা হুয়ার রহমানুর রহিম। বলেন আল্লাহু আকবার। আল্লাহ হচ্ছেন তিনি আলিমুল গায়বি ওয়াশ শাহাদা, যিনি অদৃশ্য এবং প্রত্যক্ষ জ্ঞানের মালিক। আর লা ইলাহা ইল্লাহু আলিমুল গায়বি ওয়াশ শাহাদা, আর তিনি হচ্ছেন রহমানুর রহিম, পরম করুণাময় এবং দয়াবান। সুবহানাল্লাহ। রহমানুর রহিম, রহমানুর রহিম। আল্লামা ফখরুদ্দিন রাজি রাহমাতুল্লাহি আলাইহি উনি বলেছেন, আল্লাহ যেমন আল্লাহ পাকের সত্তাগত নাম, তেমনি রহমান শব্দটিও আল্লাহ পাকের সত্তাগত নাম। বাকি মুফাসসিররা বলেছে না, আল্লাহর সত্তাগত নাম একটি, আর রহমানও অন্যান্য গুণবাচক নামের মতো একটি নাম। ভাই ও বন্ধুগণ, পরের আয়াতে আল্লাহ আরো কয়েকটি গুণবাচক নাম উল্লেখ করেছেন। পড়েন সবাই। হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু আল মালিকুল কুদ্দুসুস সালামুল মুমিনুল মুহাইমিনুল আজিজুল জব্বারুল মুতাকাব্বির সুবহানাল্লাহি আম্মা ইউশরিকুন। সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু,
তিনি ছাড়া কোনো ইলাহ। আল মালিক, তিনি হচ্ছে অধিপতি। তিনি কি? আল মালিকুল কুদ্দুস, শুধু অধিপতি নয়, আল কুদ্দুস মহাপবিত্র। আল কুদ্দুসুস সালামুল মুমিনুল মুহাইমিন, সালাম মানে শান্তিদাতা, মুমিন মানে তিনি নিরাপত্তাদাতা। এভাবে এখানে কয়েকটি নাম আল্লাহ পাক এখানে এনেছেন। এগুলি শুধু পড়লে হবে না, বাস্তবে বিশ্বাস করতে হবে। এই গুণগুলি মানুষকে দেওয়া যাবে না, এই গুণের একমাত্র মালিককে আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন পরের আয়াতে বলেন, হুয়াল্লাহুল খালিকুল বারিউল মুসাব্বিরু লাহুল আসমাউল হুসনা ইউসাব্বিহু লাহু মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া হুয়াল আজিজুল হাকীম। আল্লাহ পাক বলেন, তিনি এমন সত্তা, তিনি সৃষ্টিকর্তা, আল বারি, তিনি উদ্ভাবনকারী, এবং মুসাব্বির, তিনি আকৃতি দানকারী। এটার কথা 2 জুমা আগে বলেছিলাম। আল্লাহ পাক এটা তার একটা গুণাবলী, তিনি শুধু সৃষ্টি করেন না, এক এক মানুষকে, এক এক প্রাণীকে তিনি এক এক আকৃতিতে তৈরি করেছেন। আকৃতি দাতাকে আল্লাহ। ভাই ও বন্ধুগণ, এগুলি হচ্ছে আল্লাহ পাকের গুণাবলী। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, তিনি যখন নমরুদকে দাওয়াত দিয়েছিলেন, তখন নমরুদের সাথে তার একটু বাক বিতণ্ডতা হয়েছিল। সূরা বাকারা 258 নম্বর আয়াত। আল্লাহ পাক বলেন, আলাম তারা ইলাল্লাযী হাজ্জা ইব্রাহিম রাব্বাহু আন আতাহুল্লাহুল মুলক। আল্লাহ পাক বলেন, আলাম তারা ইলাল্লাযী হাজ্জা ইব্রাহিম রাব্বাহ, তুমি কি দেখো নাই ইব্রাহিমের সাথে তার রব সম্পর্কে যে ব্যক্তি বাধা অনুবাদ করেছিল, আনা আতাহুল্লাহুল মুলকা, যাকে আল্লাহ পাক রাজত্ব দান করেছিলেন, তার মানে নমরুদ। ইয ক্বালা ইব্রাহিম রব্বি আল্লাযী ইউহয়ী ওয়া ইউমীত, ইব্রাহিম বলেছিলেন, নমরুদ, আমার রব তো তিনি ইউহয়ী ওয়া ইউমীত, তিনি মৃত্যু দান করেন, তিনি মৃত্যুদাতা এবং জীবনদাতা। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহ পাকের এক নাম যেমন আছে হাই, আরেক নাম আছে কাইয়ুম। 99 নামের ভিতরে আবার আলাদাভাবে আরেক নাম আছে আল মুহয়ী, আরেকটা আছে আল মুমীত। তিনি জীবনদাতা এবং মৃত্যুদাতা। কে? আল্লাহ। আরো জোরে বলেন, কে? আল্লাহ। যে আমরা এখন গজলের ভিতর বলি, তুমি তারানেওয়ালা, তুমি বাঁচানেওয়ালা, অমুক পীর সাহেব। আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। তারানেওয়ালা, বাঁচানেওয়ালা কেউ নয়। হায়াত দাতা, মৃত্যুদাতা, সবকিছুর ইনচার্জ কার হাতে? আল্লাহর হাতে। কোন পীর সাহেবের কথা বলো? তোমার পীর সাহেব নিজে তো নিজের মৃত্যুর মালিক না, জীবনের মালিক না। আল্লাহ তৌফিক না দিলে নিজেও তো খাইতে পারে না, সে আবার মানুষকে খাওয়াবে কোত্থেকে? ঠিক কিনা বলেন? ঈমান সাফ করেন। তাওহীদুল আসমা ওয়াস সিফাত যদি পরিশুদ্ধ না হয়, ঈমান হবে না। শুধু আল্লাহকে সিজদা করলে ঈমান হবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন সূরা বনী ইসরাঈলের 110 নম্বর আয়াত, قُلِ ادْعُوا اللَّهَ أَوِ ادْعُوا الرَّحْمَنَ أَيَّامَّا تَدْعُوا فَلَهُ الْأَسْمَاءُ الْحُسْنَى। তোমরা আল্লাহকে আল্লাহ নামে ডাকো অথবা রহমান নামে ডাকো, যে নামে ডাকে না কেন আল্লাহ রাব্বুল আলামিনের অসংখ্য সুন্দর সুন্দর নাম রয়েছে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আরাফের 180 নম্বর আয়াতে বলেন, ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা ওয়াযারুল্লাযীনা ইউলহিদুনা ফি আসমাই। আল্লাহ পাক বলেন,
তার অসংখ্য সুন্দর সুন্দর নাম রয়েছে। তোমরা আল্লাহকে এই সমস্ত সুন্দর সুন্দর নাম ধরে ডাকো, জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাকের নাম হচ্ছে রহমান। মুনাজাতে যদি বলেন ইয়া রহমান, ইয়া রহমান রহিমিন, ইয়া রহিম। আল্লাহর নবী বলেন, আল্লাহ রব্বুল আলামিনকে যখন কেউ ইয়া রহমান বলে ডাক দেয়, আল্লাহ পাক সাথে সাথে তাকে সাহায্য করে। এই ব্যাপারে একটি ঘটনা ইসলাহুল উম্মাতে শোনাইছিলাম না, মনে আছে আপনাদের? লম্বা ঘটনা, তাফসিরে কাবির থেকে, তাফসিরে মাফাতুহুল গায়ব থেকে। এটা জুমাতে শোনান যাবে না, ইউটিউবে আপলোড করে আমরা সবাই শুনে নেব। বলেন ইনশাআল্লাহ। আল্লাহকে যখন রহমান নামে ডাক দিবেন, তিনি আরশা আজিম থেকে যদি আপনার ডাক সলিড হয়, আপনার রক্ত মাংস হালাল হয়, ইখলাস যদি থাকে, সাথে সাথে আপনি সাহায্য পাবেন। রহমান নামটি কি? রহমান, দয়ালু। এখন আমরা এই রহমান, আল্লাহকে রহমান না বলে আমরা মানুষকে বলি দয়াল বাবা, রহমান বাবা। নাকি আমি বানাই বলতেছি? বলে কিনা? দয়াল বাবা বল। হারমোনিয়াম সামনে নিয়ে হারমোনিয়াম বাজায় আর গান গায়, কি কয়? দয়াল বাবা রে দয়া করো আমারে। আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। আমি বলেছি এই গজলটা যদি আল্লাহর জন্য হইতো, সওয়াব হইতো, ঈমানও বৃদ্ধি পাইতো, ঠিক না? কি বলতে হবে? দয়াল আল্লাহ রে দয়া করো আমারে। বলেন বলেন, দয়াল আল্লাহ রে দয়া করো আমারে। তোমার দয়া বিনে বাঁচে না কেউ এই সংসারে, দয়া করো আমারে। দয়াল আল্লাহ রে দয়া করো আমারে। আলহামদুলিল্লাহ বলেন। আসেন ওই ঘটনায়। ইব্রাহিম আলাইহিস সালাম নমরুদকে বললেন, আমার রব তো তিনি ইউহয়ী ওয়া ইউমীত, তিনি জীবন দান করেন, মৃত্যু দান করেন। নমরুদ বলেছিল, আনা উহয়ী ওয়া উমীত, আর আমিও তো মারতে পারি, আমি তো জীবন দিতে পারি। আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। তখন ইব্রাহিম আলাইহিস সালাম বলেছেন, ক্বালা ইব্রাহিম ফা ইন্নাল্লাহা ইয়াতি বিশ-শামসি মিনাল মাশরিক। আরে বেকুব, আমার রব তো পূর্ব দিক থেকে সূর্য উদিত করেন। তোমার যদি শক্তি থাকে, ফায়াতি বিহা মিনাল মাগরিব, তুমি পশ্চিম দিক থেকে সূর্য উদিত করে দেখাও। ফাবুহিতাল্লাযী কাফার। এটা বলার সাথে সাথে নমরুদ হতভম্বিত হয়ে গেল, লাজবাব হয়ে গেল, শর্মিন্দা হয়ে গেল, তার সবকিছু ফেল হয়ে গেল। যেরকম সুবহানাল্লাহ। জীবনদাতাকে, মৃত্যুদাতাকে আল্লাহ যদি কারো জন্য মৃত্যু অবধারিত না করেন, আপনি আমাকে হাজারো গুলি বর্ষণ করলো, আল্লাহর কসম আপনি আমাকে মারতে পারবেন না। আল্লাহ যদি আমার জন্য একটি বুলেট বরাদ্দ করে রাখেন, গোটা পৃথিবী চেষ্টা করে এই বুলেটটাকে আমাকে বাঁচাইতে পারবে না। ঈমান থাকবে কার উপর? আল্লাহর উপর। ভাই ও বন্ধুগণ, ইয়ামেন থেকে কিছু লোক নবীর কাছে এসেছিল। সহিহ আল বুখারীর হাদিস। নবীকে জিজ্ঞাসা করেছে, আমরা ইয়ামেন থেকে এসেছি আল্লাহ পাকের কিছু গুণ শোনার জন্য, আপনি আমাদেরকে বলেন। আল্লাহর নবী বললেন, কানাল্লাহু ওয়া লাম ইয়াকুন শাইউন গায়রু ওয়া কানা আরশুহু আলাল মা। শোনো, আল্লাহর আগে কেউ ছিল না, আল্লাহর পরেও কেউ ছিল না। ওয়া কানা আরশুহু আলাল মা, আল্লাহর আরশ ছিল পানির উপরে। তখন আসমান জমিনও ছিল না। আল্লাহর আরশ কোথায় ছিল? পানির উপরে। ওয়া কুতিবা ফি যিকির কুল্লা শাই, আল্লাহ পাক এই সমস্ত কিছু লৌহে মাহফুজে তিনি লিখে রেখেছেন। সুম্মা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, অতঃপর তিনি আসমান আর জমিন সৃষ্টি করেছেন। যেরকম সুবহানাল্লাহ।
এখানে আল্লাহর গুণ বুঝাইছে, আল্লাহর নবী কি বুঝাইছে? আল্লাহর আগেও কেউ ছিল না, পরেও। আল্লাহর একটি গুণ, তিনি হচ্ছে আউয়াল আর তিনি হচ্ছে আখির। আউয়াল আখির এই দুটা কে? আল্লাহ। ওই আয়াতটা আপনাদেরকে আগে শোনাইছিলাম, আবারও শোনাই। আল্লাহ রাব্বুল আলামিন সূরা হাদীদের ৩ নং আয়াতে বলেন, হুয়াল আউয়ালু ওয়াল আখিরু ওয়াজ যাহিরু ওয়াল বাতিন ওয়া হুয়া বিকুল্লি শাইইন আলিম। আল্লাহ পাক বলেন, তিনি শুরুতেও ছিলেন, তিনি শেষও থাকবেন, তিনি গোপনও আছেন, তিনি প্রকাশ্যও আছেন। জোরকান সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন যখন কেউ থাকবে না, কোন নবী রাসূল থাকবেন না, এমনকি জিবরিল, মিকাইল, ইসরাফিল কেউ থাকবে না, আল্লাহর আরশ বহনকারী ফেরেশতারাও যখন থাকবে না, তখন কে থাকবেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরাতুর রহমান, কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান। কুল্লু মান আলাইহা ফান, সব কিছু ধ্বংসশীল, ধ্বংসশীল, সব কিছুর শেষ আছে। ওয়ায়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম, মহান গরিয়ান মহিয়ান সেই মালিক, তার চেহারা, তার সত্তা শুধু অবশিষ্ট থাকবে, আর পৃথিবীর সব কিছু ধ্বংস হয়ে যাবে। আপনাদেরকে শোনাইছিলাম, লাস্ট আল্লাহ তাআলা জিজ্ঞাসা করবেন, ইয়া মালাকাল মাউত মাম বাকিয়া, কে কে বাকি আছে? তখন মালাকুল মউত বলবে, আল্লাহ আমরা 4 জন ফেরেশতা, জিবরাইল, মিকাইল, ইসরাফিল এবং আর আরশ বহনকারী 4 জন ফেরেশতা, এই আমরা বাকি আছি। আল্লাহ তাআলা মালাকুল মউতকে বলবেন, তুমি জিবরাইলের জান কবজ করো, মিকাইলের জান কবজ করো, ইসরাফিলের জান কবজ করো। সুবহানাল্লাহ বলেন। এরপর আল্লাহ জিজ্ঞাসা করবেন, আর কে? আল্লাহ তোমার আরশ বহনকারী ফেরেশতা। আল্লাহ বলবেন, তোমরাও মরে যাও, এরাও মরে যাও। এই যে কয়েক যুগ আগে আপনাদেরকে একটি খুবই সূক্ষ্ম একটি কথা শোনাইছিলাম, আল্লাহ পাকে আরশের মহতাজ নন। মনে আছে নি? আল্লাহ আরশের মহতাজ নন। আমি আপনি যেমন আল্লাহ সৃষ্টি, আরশ আল্লাহ সৃষ্টি। আল্লাহ পাক আরশে বসার মহতাজ নন এবং আল্লাহর আরশকে বহন করতে পারে না। এটা আল্লাহ পাকের শান, ফেরেশতা রাখছে আল্লাহ, কিন্তু তারা আরশ বহন করছে। এত বড় আরশ কেমনে বহন করছে এগুলি চিন্তা করার দরকার নেই, এটা আল্লাহর কুদরত। যেরকম সুবহানাল্লাহ। ওই আরশ বহনকারী ফেরেশতারাও যখন মারা যাবে, তখন আরশকে কে বহন করবেন? সুবহানাল্লাহ বলেন। এইভাবে প্রশ্নের জবাব দিতে গেলে হাজার হাজার প্রশ্ন আসে, এগুলি তাত্ত্বিক আলোচনা। ওলামায়ে কেরামের বৈঠকে যখন বসি, তখন ওলামায়ে কেরাম থাকলে এগুলি আলোচনা করতে মজা পায়। আল্লাহ আমাদেরকে এই কথাগুলি বুঝার তৌফিক দান করেন। তো আরশ বহনকারী ফেরেশতারা মারা যাবে, তখন আল্লাহ পাক জিজ্ঞাসা করবেন, মাম বাকিয়া ইয়া মালাকাল মউত, হে মালাকুল মউত কে বাকি আছে? আল্লাহ আরশের উপর তুমি একজন আছো, আর আরশের নিচে আমি একজন আছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মালাকুল মউত তুমি আরশের পায়ার দিকে একটু তাকাও, উপরের দিকে দেখবে, ওখানে লেখা আছে ইন্নাল্লাহ কাতাবাল মাউতা আলা মান তাহতা আরশি। মালাকুল মউত, এটা ভালো করে পড়ো, সাইনবোর্ডে কি লেখা আছে? আল্লাহ লেখা আছে এখানে, আমার আরশের নিচে যারাই থাকবে তাদেরকে মরতে হবে। ভালো করে কও। তো তুমি কোথায়? আমি আরশের নিচে। আর আরশের উপর আছে কে? আল্লাহ। এই কথা বলার সাথে সাথে মালাকুল মউত, তাকে আল্লাহ পাক বলবেন, মত ইয়া মালাকাল মউত, তিনি মরে যাবেন। তার যখন সাকরাত শুরু হবে, মালাকুল মউত বলবেন, লাউ আলিমতু সাকরাতাল মাউত মা কবাততু আরওয়াহাল মুমিনিন। আল্লাহ, আমি যদি জানতাম সাকরাতুল মউত এরকম,
আল্লাহর কসম, তোমার জাতের কসম, পৃথিবীর কোন প্রাণীর জান আমি কবজ করতাম না। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর গুণ, আল্লাহর গুণের ব্যাখ্যা। তাহলে কেউ থাকবে না, থাকবেন কে? আল্লাহ। তিনি ছিলেন, তিনি আছেন, তিনি থাকবেন, তিনি অনাদি, তিনি অনন্ত, তিনি শাশ্বত, তিনি চিরন্তন, তিনি অব্যয়, তিনি অক্ষয়, তার শুরুও নাই, তার শেষও নাই। তার নাম কি? তার নাম কি? আল্লাহ। এই আল্লাহর এই গুণাবলীগুলিকে বিশ্বাস করতে হবে, জানতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহর নবী সহিহ আল বুখারীর হাদিসে বলেছেন, ইন্না লিল্লাহি তিসআতাও ওয়া তিসঈনা ইসমান মিআতাও ইল্লা ওয়াহিদা মান আহসাহা দাখালাল জান্নাহ। আমার নবী বলেন, আল্লাহ রাব্বুল আলামিনের 100টা অর্থাৎ 99টা আল্লাহ সুন্দর সুন্দর নাম আছে। যে ব্যক্তি নামগুলি মুখস্থ করবে, দাখালাল জান্নাহ, আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাতে প্রবেশ করাবে। যে ব্যক্তি নামগুলি মুখস্থ করবে, বাস্তবে বুঝবে, আমল করবে, আল্লাহ তাকে কি দিবেন? এই হাদিসের ব্যাখ্যায় মুফাসসিরিন ইকরাম লিখেছেন, মুহাদ্দিসিন ইকরাম লিখেছেন যে আল্লাহ পাকের নাম 99টা না, আল্লাহর 99টা সুন্দর সুন্দর নাম আছে। এটার অর্থ এই নয় যে আল্লাহর নাম শুধু 99টা না। কেউ যদি বলে আমি দান করার জন্য আমার পকেটে 100টা টাকা আছে, এটার অর্থ এই নয় যে তার আর কোনো টাকা পয়সা নাই। আল্লাহর 99টা সুন্দর নাম আছে, মানে এগুলি ছাড়াও আল্লাহর অসংখ্য নাম আছে। যেরকম সুবহানাল্লাহ। এর একটি ইঙ্গিত পাই হাদিস শরীফে, আল্লাহ রাসূল এইভাবে দোয়া করেছেন, আল্লাহুম্মা আসআলুকা বিইসমিন হুয়া লাকা সাম্মাইতা। আল্লাহ, আমি তোমাকে ওই নাম দিয়ে ডাকছি যে নামে তুমি নিজেকে নামকরণ করেছো। আর কি? আও আল্লামতাহু আহাদান মিন খালকিকা, অথবা যে নামগুলির জ্ঞান তোমার সৃষ্টি জগতে তুমি যাকে পছন্দ করেছো তাকে তোমার নামের জ্ঞান শিখেছো। আও আনজালতাহু ফি কিতাবিক, অথবা তোমার কিতাবে তুমি যে নামগুলির কথা নাজিল করেছো। আও ইস্তাসারতা বিহি ইলমাল গায়বি ইনদাকা, অথবা তোমার ইলমেল গায়বে, তোমার ইলমের ভিতর তোমার যত নাম আছে ওই সমস্ত নামের উসিলা ধরে আল্লাহ তোমাকে ডাকলাম। এবার বলেন, আল্লাহ পাকের ইলমে কত নাম আছে এটা কেউ গুনতে পারবে? এটা কেউ গুনতে পারবে? এর ভিতরে একটি হচ্ছে ইসমে আজম। ইসমে আজম, ইসমে আজম কোনটা? এটা নিয়ে মুফাসসিরিন ইকরাম অনেক বাদানুবাদ করেছে। কেউ বলেছে আর রহমান নামটি ইসমে আজম, কেউ বলেছে লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, এই বাক্যটি ইসমে আজম। আবার হাদিস শরীফে আবু দাউদ এবং সুনান ইবনে মাজার হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নাকা আনতাল্লাহুল আহাদুস সামাদ আল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এই বাক্যটি ইসমে আজম। আরো ভালো করে বলেন, আমি আবারও শোনাচ্ছি। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নাকা আনতাল্লাহুল আহাদুস সামাদ, আল্লাহ আমি তোমাকে ওই নামের উসিলা ধরে ডাকছি, তুমি আহাদ, আস-সামাদ, তুমি অমুখাপেক্ষী, আল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তুমি কারো কাছ থেকে জন্ম নাও নাই, তোমাকেও কেউ জন্ম দেয়নি, ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, আসমান জমিনে তোমার সমকক্ষ কেউ। এক সাহাবী এই বাক্যটা বলে দোয়া করেছিলেন, ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাকাদ সাআলাল্লাহ বিইসমিহিল আযম আল্লাযী ইযা সুইলা বিহি আতা। ও সাহাবী ইসমে আযম ব্যবহার করেছো, এই বাক্য পাঠ করে আল্লাহর কিছু কিছু চাইলে আল্লাহর সাথে সাথে দান করেন। ওয়া দুইয়া বিহি আজাবা, আল্লাহর কাছে এই বাক্য পাঠ করে কোন দোয়া করলে আল্লাহ কবুল করেন। সেটা কি?
মুখস্থ করবেন। আল্লাহ আমাদেরকে মুখস্থ করার তৌফিক দান করেন। ইসমে আজম দিয়ে দোয়া করলে কবুল হয়। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নাকা আনতাল আহাদুস সামাদ আল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এগুলি আল্লাহ পাকের গুণ। আল্লাহর গুণ, তিনি কাউকে জন্ম দেন নাই। এই জন্য খ্রিস্টানদের সাথে আমাদের ডিফারেন্স। খ্রিস্টানরা আল্লাহর গুণাবলীতে বিশ্বাস করে না, তারা বলেছে ঈসা রূহুল্লাহ, আল্লাহর ছেলে। কোরআন শরীফে আল্লাহ পাক বলেন ওয়াকালাতিন নাসারাল মাসীহ ইবনুল্লাহ ওয়াকালাতিল ইয়াহুদু উযাইরুন ইবনুল্লাহ। হযরত উযাইর আলাইহিস সালামকে আল্লাহর পুত্র বলেছে ইহুদিরা, আর খ্রিস্টানেরা বলেছে হযরত ঈসা আলাইহিস সালাম আল্লাহর ছেলে। জোরে বলেন নাউজুবিল্লাহ। অথবা খ্রিস্টানেরা এটাও বলেছে ঈসা মসিহ তিন খোদার এক খোদা। জোরে বলেন নাউজুবিল্লাহ। তিন খোদার এক খোদা। তিন খোদাকে, একটা তো আছে আল্লাহ, আর একটা মরিয়ম, আর একটা ঈসা, এটা নাকি তিন খোদা। জোরে বলেন নাউজুবিল্লাহ। এরা আল্লাহ পাকের গুণাবলী ভাগ ভাগ করে দিয়েছে। তদ্র মুসলিম ধর্মের ভিতরে আমরা দেখতে পাই কিছু নাম কোস্তা মুসলিম, নিজেদের নাম দিছে সুন্নি। তারা আল্লাহ পাকের ক্ষমতাকে মাজারে মাজারে দরবারে দরবারে ভাগ করে দিয়েছে। তারা বলে আল্লাহ ডাইরেক্ট দিতে পারে না, এই জন্য অমুক পীর সাহেবের সন্তান দিবে, অমুক ওলি ব্যবসার বরকত দিবে, অমুকে এটা দিবে, অমুকে সেটা দিবে। এই আকীদা যদি কেউ পোষণ করে, ঈমান আছে না গেছে? জোরে বলেন। ঈমান গেছে বহু আগে। কিসের সুন্নি? তুমি তো ইসলামের গণ্ডের ভিতরেও নাই, টাটকা মুশরিক। কথা ঠিক কিনা বলেন? সুতরাং আল্লাহকে না বলতে বিশ্বাস করতে হবে। ভাই ও বন্ধুগণ, এটি হচ্ছে আল্লাহ পাকের গুণাবলী। তিনি জীবনের মালিক, তিনি মৃত্যুর মালিক, তিনি কাঁদানোর মালিক, তিনি হাসানোর মালিক, তিনি ব্যবসায় বরকত দেওয়ার মালিক, না দেওয়ার মালিক, সন্তান দেওয়ার মালিক, না দেওয়ার মালিক, সব কিছুর মালিককে। তুমি রহমান, তুমি মেহেরবান। মজা করে পড়েন না সবাই? তুমি রহমান, তুমি মেহেরবান, অন্ধ গাহে না শুধু তোমারি গুণগান, বুঝে ও বুঝে না তব শান। তুমি রহমান, তুমি মেহেরবান। জনম জনম যদি গাহি তোমারি মহিমা গা, শেষ হবে নাহি। ঠিক না বেঠি? ওরে আল্লাহর মহিমা গাইতে গেলে আমার হায়াত শেষ হয়ে যাবে। সে আল্লাহর মহিমা বাদ দিয়ে কোন পীরের, কোন খাজা বাবার, কোন বন্ডের গুণগান গাও তুমি? ঠিক কিনা বলেন? জনম জনম যদি গাহি তোমারি মহিমা, শেষ হবে নাহি। তৃষিত এ প্রাণ, তুমি রহমান, তুমি মেহেরবান, তুমি রহমান, তুমি মেহেরবান। আল্লাহ কবুল করেন, বলেন আমিন। পাঠ্যপুস্তকের ভিতরে আল্লাহর পরিচয়, আল্লাহর গুণবাচক নামের পরিচয় বাচ্চাদেরকে শেখানো উচিত। কথা প্রসঙ্গে আমি বলতে চাই, আজকে আমার কাছে এবং পার্শ্ববর্তী মসজিদের খতিবের কাছে আজকে নয়া দিগন্তের রিপোর্ট প্রবন্ধ যে পৃষ্ঠাটা দেখবেন, আজকে টাটকা রিপোর্ট আমাদের পার্শ্ববর্তী প্রবাদী শিক্ষা নিকেতনে পরীক্ষার প্রশ্নে পত্রের ভিতরে আল্লাহ না শিখাইয়া, রসুল না শিখাইয়া মুজিবকে, মুজিবের বক্ত মানে কি, মুজিবের রক্ত মানে কি, এগুলি শিখাইছে
এবং এই জন্য প্রতিরোধের মুখে এই পার্শ্ববর্তী প্রবাদী স্কুলে অনেক আন্দোলন হয়েছে। আমার কাছে এলাকার বিএনপি সহ এবং যারা দায়িত্বশীল আছে আমার কাছে এটা কপি দিয়েছে এবং পার্শ্ববর্তী মসজিদের খতিবের কাছেও কপিখানা দিয়েছে। আজকের নয়া দিগন্ত দেখবেন প্রবাদী স্কুলের এই প্রবন্ধটা এখানে এসেছে এবং জি এটার বিরুদ্ধে আইনি পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। আলহামদুলিল্লাহ বলেন। কিসের মুজিব, কিসের নেতা? আমার নেতা একজন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দেশ যারা স্বাধীন করেছে তাদেরকে আমরা শ্রদ্ধাবোধ জানাই, তাদের তার মানে এই নয় আল্লাহ বাদ দিয়ে রসুল বাদ দিয়ে একটি মানুষের জিকির শুরু করে দিয়েছে লাগে যে এটা একটা আলাদা ধর্ম, ঠিক না বেঠিক? আল্লাহ এই গোড়ামি থেকে এই জাতিকে হেফাজত করুন। এই পাঠ্যপুস্তকের ভিতরে মুজিব পূজা, নেতার পূজা যারা করাতে বাধ্য করেছে তাদেরকে চিহ্নিত করে অনতি বিলম্বে তাদেরকে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে, ঠিক না বেটি? আমি গতকাল প্রবাদী শিক্ষা নিকেতনের সামনে মাহফিল করেছি। হুসনুল মাপ মাদ্রাসার প্রিন্সিপাল সাহেব আমার একনিষ্ঠ ভক্ত। এখানে আমার আগে সিডিয়াবাসী এলাকার সুপরিচিত রহমান ভাই বক্তব্য দিয়েছেন, তিনি এই কথাগুলি বলেছেন, আমিও বলেছি এবং আমার পরের বক্তা উনিও বলেছে। এই মাহফিলটা আজকে দ্বিতীয় দিন হবে, তবে আজকে আমি থাকতে পারবো না। অনেকে আমাকে রিকোয়েস্ট করেছে হুজুর আজকে আবার আলোচনা, আমি আজকে থাকতে পারবো না বলে দিছি। আলহামদুলিল্লাহ আগামীকাল আমি ওয়াজ করব বিশ্বকলোনি দারুন নাহজা আল ইসলামিয়া কাঁচা বাজার, এখানে আমি ওয়াজ করব বাদে এশা। বলেন ইনশাআল্লাহ। আপনারা একটু খাস করে আমার জন্য দোয়া করেন। আমি জানি আপনারা আমাকে মহব্বত করেন, আমার শারীরিক ফিটনেস খুবই দুর্বল এখন। আমি যে কথা বলতেছি এই শক্তি আমার নাই, কিন্তু বসলেই শক্তি দিয়ে দেয় আল্লাহ। আগামী 10 ডিসেম্বর আমার মাহফিল হচ্ছে রাজশাহী চাঁপাইনবাবগঞ্জ। তো সোমবারে আমি রাজশাহীর উদ্দেশ্যে রওনা হব, একটু খাস করে দোয়া করবেন। চট্টগ্রাম থেকে ডাইরেক্ট গেলে 16 ঘন্টার জার্নি, 16 ঘন্টার জার্নি। আল্লাহ যেন আমার শারীরিক ফিটনেস ভালো রাখে। অনেক আশা করে মাহফিল কমিটি, বিশাল মাহফিল হবে, 2 দিন ব্যাপী মাহফিলের দ্বিতীয় দিনের আমি বক্তা। আল্লাহ যেন রাজশাহী গিয়ে ওই রাজশাহীবাসীর চাঁপাইনবাবগঞ্জবাসীকে তাদের মনের খোরাক যেন আমি গুনাহগার দিতে পারি। আমার জন্য খাস করে দোয়া করবেন। আরো অনেক মাহফিল নিয়েছি, প্রত্যেকটি মাহফিলকে আল্লাহ কামিয়াব করুন, জোরে বলেন আমিন। তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস সাহেবকে আমি ধন্যবাদ জানাই। আনন্দে বুকটা ফুলে যায়। কেন? এক সময় মাহফিল করতে গেলে অমুক নেতার অনুমোদন লাগবে, তাকে প্রধান অতিথি না করলে মাহফিল হবে না, ঠিক কিনা বলেন? মহতদি জুয়াড়ি গাজাড়ি তাকে বসায় রাখতো এবং সে হুজুরকে বাইন্ডিং দিত, এটা বলা যাবে, এটা বলা যাবে না। কিন্তু তত্ত্বাবধায়ক সরকারের প্রধান ডক্টর ইউনূস সাহেব স্যার উনি বলেছেন কিসের অনুমোদন? কোরআনের মাহফিলের জন্য কোনো অনুমোদন লাগবে না। আলহামদুলিল্লাহ বলেন। শুধু তাই নয়, এই মুজিব পূজা করানোর জন্য আমরা দেখেছি প্রত্যেক সরকারি অফিসে মাথার উপরে এই ছবি টাঙানো হইতো। দেখেন এখন জামানা কিভাবে পাল্টে গেছে। হ্যাঁ, কিছু নেই, এখন কি আছে? ইউনূসের মাথার উপর কি আছে? লা ইলাহা ইল্লাল্লাহ। আমরা তো ভাই মুসলমান, আমরা তো আর হিন্দু না। আমরা কি মুসলমান? তো চাইবে আল্লাহর নাম উঠে থাকুক, নাকি? আল্লাহর নাম উঠে থাকুক, এটাই তো চাইবে। তত্ত্বাবধায়ক আসার সাথে সাথে এই কালমা কেমনে লাগলো? আর তুমি সংসদে দাঁড়িয়ে বলেছো তুমি তাহাজ্জুদ নাকি বাদ দাও না। তাহাজ্জুদ পড়তে পড়তে কপাল কালো করে ফেলছো, তোমার বুকে একবারের জন্য জাগলো না আমার বাবার ছবি, আমার ছবি বাদ দাও, এখানে কালমা লাগাও, ঠিক কিনা? এটাই এই চেঞ্জটা আমরা চাইছিলাম। আপনারা চান কিনা? সবাই কোরআন সুন্নাহর বিধান চান কিনা? কোরআন সুন্নাহর আদলে, কোরআন সুন্নাহর বিধান দিয়ে বাংলাদেশ শাসন হোক আমরা চাই কিনা? আল্লাহ সকলকে কবুল করুন। বিশ্বাস করেন, এই মিম্বর সাক্ষী থাকলো। আল্লাহর কসম, ওয়াল্লাহি বিল্লাহি তাল্লাহি, 3 বার আল্লাহর কসম করে বলছি, আবারও আল্লাহর কসম করে বলছি, মনে রাখেন মানব রচিত কোন মতবাদ দিয়ে জিন্দেগি তো মানুষের অধিকার প্রতিষ্ঠিত হবে না। হবে না। এটা পরীক্ষিত। আল্লাহ মানুষের অধিকার প্রতিষ্ঠিত করার জন্য দিয়েছেন কোরআন এবং
হাদিস, কোরআন এবং হাদিস। এই যে আপনাদের সামনে কথাগুলি বলছি, এই কথাগুলি যেন সব জায়গায় বলতে পারি। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। জোরে বলেন আমিন। যারা সুন্নাত পড়বেন